এ কি? ক্যামেরা কেন লাগাচ্ছেন? এমনি। এমন তো কথা ছিল না আপনার সঙ্গে। কথা তো নতুন করে আবার হতেই পারে, তাই নয় কি? কিন্তু আমি তো ক্যামেরার সামনে কিছু করতে পারব না। এমনি তোমার সাথে ২,০০০ কথা হয়েছে, সেখানে আমি নয় তোমাকে ১০,০০০ দেবো। ব্যাপারটা টাকার নয়। আসলে আমি ক্যামেরার সামনে কিছু করতে পারব না। ক্যামেরাটা বন্ধ করুন। আর যেটা করতে এসেছি সেটা করুন। আমার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকের সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল। আজকে সারা রাত আমি তোমার সাথে সময় কাটাবো। না, না, সেটা তো হবে না। আমার অ্যাডভান্স নেয়া আছে। সেগুলো আমিই দিয়ে দিচ্ছি। সব ফেরত দিয়ে দাও, তাহলেই তো কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো কিন্তু না। আমি যেকোনো কাজই একটু সময় নিয়ে করতে ভালোবাসি। তাই তোমাকে আজকের রাতটা এখানেই থাকতে হবে। কিন্তু আমি ক্যামেরার সামনে কিছু করতে পারব না। আপনি ওটাকে সরান। বেশ, ১০ যদি কম হয়, তুমি ৫০,০০০ নিও। ৫০,০০০? হ্যাঁ, টাকাটা কোনো ব্যাপার না। কিন্তু যা হবে এই ক্যামেরার সামনেই হবে। ঠিক আছে। কিন্তু একটা কথা কি জানতে পারি? হ্যাঁ, বলো। আপনি কি ব্লু ফিল্ম বানান? কেন? হঠাৎ তোমার এমন মনে হলো কেন? না, আসলে ক্যামেরা অন করে আমার সঙ্গে করতে চাইছেন তো, তাই জিজ্ঞেস করলাম। ব্লু ফিল্মে কি অনেক টাকা পাওয়া যায়? যে ৫০,০০০ টাকা দেবে? না, আমি ব্লু ফিল্ম বানাই না। তাহলে ক্যামেরা কেন? ক্যামেরার কাজ হলো গল্প খোঁজা। ক্যামেরা নিজের লেন্স দিয়ে গল্প খুঁজে বেড়ায়। কোনো গল্প রঙিন, কোনোটা ধূসর, কোনোটা আবছা, আবার কোনোটা ঝলমলে রোদের মতো। তার মধ্যেও কিছু অন্ধকার গল্প থাকে। ভীষণ অন্ধকার, স্যাঁতস্যাঁতে, হিমশীতল কিছু গল্প। আমি আমার সেই ক্যামেরা লেন্স দিয়ে সেই সব গল্প খুঁজে বেড়াই। আমি তো কিছুই বুঝতে পারছি না। গল্প? কিসের গল্প? আমি একজন সিনেমার ডিরেক্টর। আমি গল্প বানাই। তারপর সেসব গল্প ছুড়ে দিই পর্দায়। কোনো গল্প মানুষের ভালো লাগে, কোনোটা খারাপ। কিন্তু আমি গল্প বানিয়ে যাই। আমার প্রোডিউসার বলেছেন, কল গার্লদের নিয়ে একটা গল্প বানাতে। অনেক ভেবেও কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। সেই জন্য আমি তোমাকে ডেকে নিয়ে আসছি। তোমার কাছ থেকে তোমার গল্প ধার নেবো বলে। গল্প? আমার কোনো গল্প নেই। হুম, আছে, আছে। সবার একটা করে গল্প আছে। আপনি আমার গল্প শুনে কি করবেন? তার থেকে যেটা করতে এসেছি সেটাই করুন। আর আপনি ক্যামেরা অন করে করতে পারেন। আমার তার জন্য এক্সট্রা টাকা লাগবে না। আমার চাই তোমার গল্প। ক্যামেরা থাকলো অন করা। আমি পাশে সরে যাচ্ছি। ধরে নাও এটাই তোমার জীবনের মঞ্চ। জীবনের মঞ্চ দাঁড়িয়ে তুমি তোমার গল্প বলবে। এখানে কেউ নেই। শুধু তুমি আর ক্যামেরার লেগে। জন্ম কোথায় হয়েছে সেটা জানা নেই। তবে এক বেজন্ম আশ্রমে আমি আশ্রয় পেলাম। সেই আশ্রম থেকে কখনো, কখনো খেতে দিত, আবার কখনো খেতে দিত না। পড়াশোনা আমি বেশি দূর শিখিনি। তাই ওই মেয়েদের সাথে টুকটাক যা কাজ করতাম, তাই দিয়ে খুশিই থাকতাম। আস্তে, আস্তে আমি বড় হতে শুরু করলাম।
তারপর আমার 14 বছর বয়সে আমি জানতে পারলাম যে 14 বছর বয়স হলে প্রত্যেকটা মেয়েকে ওই আশ্রমের ম্যানেজারের ঘরে মাসে একবার করে শুতে যেতে হয়। আমারও আমারও পালা এলো। আর যেদিন আমার পালা এলো সেই দিন সেই দিন ওই ম্যানেজারের মাথায় লাথি মেরে ওর ওই মেশিনটাকে ভেঙে দিয়ে আমি পালিয়ে এলাম। পালিয়ে আশ্রয় হলো একটা চায়ের দোকানে। সেই সেই চায়ের দোকানে কাজ করতাম, খেতাম। আর জানেন তো সেই কাকার না একটা ছেলে ছিল আমার বয়সী। সেখানেই ৫-৬ বছর আমার কেটে গেল। তারপর ৫-৬ বছর যাওয়ার পর কাকা একদিন হঠাৎ করে বলল যে, "আমার ছেলে পুলিশে চাকরি পাবে। তোকে আর ফিরে দেখতে হবে না। তোকে আমি ভালো জায়গায় বিয়ে দেব। তুই ভালো করে সংসার করবি।" আমি বোকা, লোভ হলো। কাকার কাকার ছেলে আমাকে বলল, চাকরি পেয়েই আমাকে বিয়ে করবে। ইন্টারভিউ হলো। তবে কাকা বলল, চাকরি পেতে গেলে নাকি ৩ লাখ টাকার দরকার। হুম, কাকা আর কোথায় পাবে? কাকার তো নিজের সম্পত্তি বলে কিছু ছিল না। টাকা পয়সাও বেশি ছিল না। তাই তাই কাকা ৩ লাখ টাকায় আমাকে সোনাগাছিতে বিক্রি করে দিল। তারপর তারপর কাকার ছেলের বিয়ে হলো। ধুমধাম করে বিয়ে হলো। তবে তবে সে আমাকে ভোলেনি জানেন তো? সে সে মাঝে মাঝেই আসতো আমার কাছে। একা আসতো না। সঙ্গে বসকে নিয়ে আসতো। আমি আমি বসকে খুশি করতাম আর ওর প্রমোশন হতো। এইভাবে এইভাবে ও কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর তারপর ইন্সপেক্টর হয়ে গেল। ওর প্রমোশন হতে থাকলো। অবশ্য অবশ্য আমারও প্রমোশন হলো ওই গলির ৩০০ টাকার বেশ্যার থেকে ৫০০, ১০০০ তারপরে এখন ২,০০০ টাকার বেশ্যাতে পরিণত হলো। তবে তবে ওর থেকে হয়তো বেশি প্রমোশন আমার হয়েছে। আসলে এই দুনিয়াটাই স্বার্থপর। ফ্রিতে কেউ কখনো কিছু করে না কারোর জন্য। না না সেদিন আমার আশ্রম করেছিল, না সেই কাকা, আর না সেই কাকার ছেলে, আর না আপনি। আপনিও আপনার স্বার্থের জন্য আমাকে এখানে বসিয়ে রেখেছেন আমার কাছ থেকে গল্প শুনবেন বলে। আপনি কি পারবেন আমার মতো বেশ্যাকে ভালোবাসতে? কেউ কি পারবে আমাকে ভালোবাসতে? কেউ পারবে না, কেউ না। দুনিয়াটা সত্যিই স্বার্থপর। কেউ পারবে না। আপনি একটা গল্প চেয়েছিলেন। আমি আমি ফ্রিতেই আপনাকে একটা গল্প বলে গেলাম। আমার এটার জন্য কোনো টাকা লাগবে না।